আল্লাহর নামে জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা আল্লাহর প্রিয় হবে যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। সম্মানিত উপস্থিতি, মুরব্বিয়ানে ইকরাম, আজকে চৌঘড়িয়া উপজেলার অন্তর্গত 10 নং চিরিঙ্গা ইউনিয়ন চরণদ্বীপ দাওয়াতুল হক সংগঠনের উদ্যোগে 8ম তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলে বিভিন্ন উলামা ইকরাম, বড় বড় তাফসীরগণ বয়ান রাখবেন। তাদের মধ্যেও সবাই কোরআন এবং হাদিসের থেকে কথা বলে শোনাবে। আমিও সে কোরআনের থেকে কিছু শোনার জন্য, বা আমার তেমন জ্ঞান নেই, কিভাবে আপনাদেরকে বলতে হবে সেটাও হয়তো আমার জ্ঞান নেই। তবে আমি যা শিখেছি, যা আমি লেখাপড়ার মধ্যে পেয়েছি, তার মধ্যে সঠিক তথ্যগুলো আপনাদের মাঝে বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি মহান রব্বুল আলামিনের নাযিলকৃত কোরআন থেকে সূরা আল ইমরানের 30 নম্বর আয়াত, 31 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আমি সেখান থেকে কিছু কথা বলার জন্য খুবই চেষ্টা করব। কোরআনে কারিমে বলেন, আফাহাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দাগণ, হে আমার মানুষ, হে আমার মুসলমান ভাই বন্ধুরা, রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, আফাহাসিবাতুম আন্নামা খালাকনাকুম, আমি কি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? আমার কোনো উদ্দেশ্য নেই। আফাহাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি তোমাদের এমনি এমনি সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করলাম? আমার কি কোনো উদ্দেশ্য নেই? সেই জন্য মহান রব্বুল আলামিন বলেন কোরআনে কারিমে এমন ভাবে, হে রাসূল, কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছিলেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা মহান রব্বুল আলামিনকে ভালোবাসেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আমাকে ভালোবাসেন,
আর যারা আমার রব্বুল আলামিন এবং আমাকে ভালোবাসবে তারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভালোবাসবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এবং মহান রব্বুল আলামিন পরম করুণাময় অসীম দয়ালু। আমার মুসলমান ভাই বন্ধুরা, কোরআনের কথা যেখানে হয়, যেখানে কোরআনের মধ্যে বলা হয় যে কোরআন থেকে কথা বলবে আজকের এই ময়দানে, এই কোরআনে কারীমের মধ্যে কোনো ভুল নেই, এটা সবগুলা বিশ্বাস করতে হবে। রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন কিতাব যেটা নিঃসন্দেহে কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই। এটা এমন গ্রন্থ তোমাদেরকে আমি উপহার স্বরূপ দিয়েছি যেটা তোমাদের পথ প্রদর্শক। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা পথ প্রদর্শক। মহান রব্বুল আলামিন কথা বললেন। হে আমার মুসলমান ভাই বন্ধুরা, কোরআনে যা বলে এবং হাদিসে যা বলে আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাও আমরা মানার জন্য চেষ্টা করব। সুতরাং রব্বুল আলামিন আয়াতের পরে সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতে বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। মহান রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, যারা আমি রব্বুল আলামিনকে ভালোবাসেন তারা যেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। তাহলে আমার অনুগত্য করলে আমার রাসূলকে ভালোবাসা যায়। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিক্ষা দিয়েছেন তা পালন করলে আল্লাহকে পাওয়া যায়। এজন্য মহান রব্বুল আলামিনকে যারা পেয়ে যায় তাদের কি আর কোনো ভয়াবহ কারণ থাকতে পারে নাকি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে এসেছেন সঠিক ধর্ম মানুষের কাছে কিছু পৌঁছার জন্য, কোন মানুষকে কাফের বলার জন্য নয়, কোন বৃদ্ধকে কোন মুসলমান ভাইয়ের বিরোধিতা করার জন্য নয়, কোন কাফেরের বিরোধিতা করার জন্য নয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আমি মাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে চেনানোর জন্য আমি এইখানে এসেছি। তার মানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আখিরাতের গুনাহ দেখে নাই, শুধু গুনাহ থেকে বাঁচলে কি হবে সেটা দেখে নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কিভাবে বাঁচতে হবে ওইটাও শিখিয়ে গেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একদিন রব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে এমন কি চান যে মহান রব্বুল আলামিনের পয়গাম, শেষ পয়গাম, আখির নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন কিয়ামতের দিন ওই মহান রব্বুল আলামিন ছাড়া আর কোনো মহান রব্বুল আলামিন ছাড়া রব্বুল আলামিনের অনুমতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, উম্মতি উম্মতি করে আখিরাতের মাঠে আসবেন, আমাদের জন্য আর কোনো সুপারিশে আসবে না। বিভিন্ন জনের দিকে যাবে, সবার আওয়াজে বলবে, নাফসি নাফসি, আমাকে বাঁচাও। প্রত্যেক পয়গম্বরের কাছে যাবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কোনো পয়গম্বর বলবে না আমি কিভাবে বাঁচাবো, কোনো পয়গম্বর বলবে না আমি বাঁচাবো, আমি বাঁচাবো। শেষ পর্যন্ত গিয়ে ঈসা আলাইহিস সালামের নিকট যখন গিয়ে বলেছিল, আমিও তো পারবো না, আমি পারবো না। তবে ওই জায়গায় এমন একজন লোক আছে, তাকে দেখিয়ে দেবে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে যখন পাঠিয়েছিলেন, যেভাবে রব্বুল আলামিন তাকে আসমানের উপরে তুলে নিয়ে গেলেন, কিছু কিছু
ওই আমলের কাফেররা, ওই আমাদের ইসলামের শত্রুরা বললে ঈসা আলাইহিস সালামকে আমরা হত্যা করে ফেলবো, এমন ভাবে নিয়ে গেল সে ঈসা আলাইহিস সালাম। ওই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন, রব্বুল আলামিনের নিকটে কোন রয়েছেন। যখন বলবেন ঈসা আলাইহিস সালামকে, যখন বলবেন আমাদের বাঁচান, আমাদের বাঁচান, তখন তিনি পথ দেখিয়ে দিবেন। আজকের এই কঠিন মুহূর্তের মধ্যে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ তোমাদের সুপারিশ করতে পারবে না। এই জন্য বলতে হয় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা অনুসরণ করতে বলেছেন, যা যেরকম করে বললেন, যেরকম করে ইবাদত করতে বললেন, ওভাবে ইবাদত করতে হবে। একদিন রব্বুল আলামিন যখন আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ দেশে গেলেন ইসলামের দাওয়াত দিতে, মক্কার মধ্যে যখন হয় নাই, তখন তায়েফ দেশে গিয়ে বললেন আমি আমার আল্লাহর কোরআনের, আমি আমার মহান রব্বুল আলামিনের ইসলামের দাওয়াতটা আমি ওদের দেশে পৌঁছাতে চাই। ওখানে গিয়ে যখন রব্বুল আলামিন ওখানে গিয়েও যখন ইসলামের দাওয়াতটা পৌঁছেছেন, মহান রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়েও যখন ওই দাওয়াতটা পৌঁছাচ্ছেন, সেখানেও অনেক দুষ্ট লোকরা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করেছে। ইসলাম প্রচার করা তো সহজ, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে কষ্ট ভোগ সহ্য করেছেন। তাই বের দেশে যখন গেলেন, তাই বের দেশে যখন ইসলামে পৌঁছা দেওয়ার জন্য গেলেন, সেখানে পাথর মেরে মেরে নিক্ষেপ করা হয়েছে। পাথর যখন নিক্ষেপ করা হয়, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন এই তায়েফের পাহাড়গুলো আমি চাপিয়ে দিই এবং সবাইকে ধ্বংস করে দিই। আপনার অনুমতির অপেক্ষায় আমি রয়েছি। আমাকে যদি আপনি অনুমতি দেন তাহলে আমি 1 সেকেন্ডও দেরি করব না, এদের চাপিয়ে দেব। কিন্তু আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন কিন্তু মানে না, বলেছিল না না না, আমার উম্মতদের কিছুই করে না। এখন যখন তারা ইসলামের পথে আসে না, কিন্তু কয়েকদিন পরে তো একজন হলো সেখান থেকে আসতে পারে। এ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দয়া, যে নবী ছিলেন সমস্ত মানুষের চেয়ে সুন্দর, যে নবী নূরের চেয়ে দামি, যে নবী পৃথিবীর সমস্ত সৃষ্টির মখলুকের সব কিছুর চেয়ে দামি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলা না। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যার কারো তুলনা হয় নাই, জীবনে একবার গুনাহ করে নাই। নিষ্পাপ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ দেশে গিয়ে পাথর নিক্ষেপ পেয়েছেন, রক্ত সাদা জুব্বা লাল হয়ে গেছে, মাথা থেকে রক্ত জোরে জোরে মাটির মধ্যে পড়েছে। এত সহজ ছিল না, বলে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্টই না করেছে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। কিছুই লাগবে না। এ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। এই যে আমরা সঠিক পথের মধ্যে রয়েছি, তাও কিন্তু আমরা বর্তমান জানি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে যেভাবে রাসূলকে বললেন কিন্তু সেভাবে বলে গেলেন, কিন্তু আমরা এখনো সঠিক পথে রয়েছে কি তা আমরা জানতে পারি না। মহান রব্বুল আলামিন একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ
আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রব্বুল আলামিনের সব সময় কথা হতো, কোরআনের মাধ্যমে কথা হতো, এমনিতে বলা হতো। একদিন হঠাৎ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার থেকে কি চান? আপনি আজকে আমার থেকে এমন কিছু চান, আমি দিয়ে দিব। আপনি এমন কিছু চান, আমি দিয়ে দিব। যদি আমাদের রব্বুল আলামিন নয়, যদি আমাদের এলাকার কোন চেয়ারম্যান মেম্বার যদি বলে আমার থেকে এমন কিছু চাও যা তোমরা চাও, আমি দিয়ে দিব। কি গাড়ি চাও, বাড়ি চাও? তখন আমরা মুসলমান জনগণ, আমরা মুসলমানরা বলবো, আমাকে একটা কার দিলে হবে, আমাকে 1 লক্ষ টাকা দিলে হবে, আমাকে 50,000 টাকা দিলে হবে, আমাকে এমন ব্যাংকে এমন অ্যাকাউন্টে আমি এমন টাকার মধ্যে ঋণী হয়ে আছি, আমাকে এমন কিছু টাকা দিলে হবে যাতে আমি ঋণ শোধ করতে পারি। কিন্তু আমার রব্বুল আলামিন যদি কাউকে এমন কথা বলেন, তখন আমরা বলবো, আমাকে এত দাও, গাড়ি দাও, বাড়ি দাও। অনেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 কোটি টাকার মালিক বানিয়ে বলেছিল, এটা আমার জন্য কিছু না, আমি আরো চাই, রব্বুল আলামিন আমাকে আরো দাও। শুকরিয়া করতে হবে। রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে আজকে আপনি যা ইচ্ছা তাই চান, আমি আপনার সব কথা আজকে শুনবো, আপনি যা বলবেন আমি তা কবুল করে নেব। আবার প্রশ্ন উঠতে পারে, কি প্রতিদিন শুধু একদিন বলছে নাকি এরকম? না, আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে দোয়া করলেন, সেই দোয়া পর্যন্ত কবুল হয়ে যায়। রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে যখন শয়তানের ধোঁকায় পড়ে যখন রব্বুল আলামিনের নিষিদ্ধ কিছু গুলা খেয়ে ফেলেছিল, শয়তানের ধোঁকায় পড়ে সেই শয়তানকে জানেন? ওই শয়তানের নাম ছিলেন আযাজিল। এই পৃথিবীটা অনেক আগে, এই পৃথিবীটা দুইবার ধ্বংসের মুখ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে এনেছেন, একমাত্র তাও আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। রব্বুল আলামিন একবার ঘোষণা করলেন, যখন পৃথিবীটা ছিল জিনের আয়ত্তে, যাদের আগুনে তৈরি করা হয়েছে, যখন জিনরা যখন বেশি খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে, গোসলের মধ্যে লিপ্ত হয়ে গেছে, গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছে, মহান রব্বুল আলামিন ফেরেশতাদের আদেশ করলেন, যাও তোমরা পৃথিবী ধ্বংস করে দাও। এমন বলার সাথে সাথে মহান রব্বুল আলামিনের আদেশের সাথে সাথে সমস্ত কিছু আস্তে আস্তে ধ্বংস করার জন্য আসলেন। এসে এক এক করে সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, সব কিছু ধ্বংস করে দিচ্ছেন। এমন সময় একজন জিন, একটি কোনায়, ছোট্ট একটা জিন একটা কোনায় বসে জিকির করতেছে, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বলে জিকির করতেছে। ওর কাণ্ড দেখে একজন ফেরেশতা আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনের কাছে ফিরে গেলেন, বললেন, ইয়া রব্বুল আলামিন, পৃথিবীর মধ্যে এমন একটা জিন পাওয়া গেছে যে জিন এখনো পর্যন্ত আপনার নাম ধরে ধরে চলবে। কত বড় ওলি! আর আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় ওলিকে শয়তান বানিয়েছে জানেন? আর আপনি শুধু নামাজ, যাকাত, রোজা দিয়ে জান্নাত সীমাবদ্ধ করেছেন। মানুষের হক চিন্তা করতে হবে, মানুষের হালাল চিন্তা করতে হবে, মানুষকে সঠিক পথের দিকে দেখাতে হবে, মানুষকে সঠিক পথ কোনটা সেটা জানানোর জন্য, সেটা যাচাই বাছাই করার জন্য হক্কানি আলেম এনে সেটা শোনাই দিতে হবে। এমনি আমার ইবাদত আমি করলাম, আমি নামাজ পড়বো, আমি রোজা রাখবো, আমি যাকাত করব, আমি হজ করব, এখনো পৃথিবীর মধ্যে হজ করতে যাই অন্যের টাকা সুদ না করে এমন ডাকাত তো পৃথিবীর মধ্যে আছে। শুধু নামাজ, রোজা, যাকাত দিয়ে জান্নাত সীমাবদ্ধ করা যায় না। সেই জন্য বলতে হবে, সব দিক দিয়ে খেয়াল রাখতে হবে, আমার এলাকার মানুষ কোনো অন্যায়ের কথা আছে কিনা তাকে ফিরিয়ে আনো, তাকে বলো,
তাকে যখন বলে আনা হয় না, তাকে তাহলে মনে মনে ঘৃণা করো। ইসলাম কঠোরতা দেয় না কিন্তু। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাকে বললেন, হে ফেরেশতারা, তোমরা তাহলে তাকে আমার দিকে নিয়ে আসো, আর দুনিয়ার ধ্বংস করো না। ওর জন্য আজ দুনিয়া ধ্বংস করলাম না। এমন বলে তাকে নিয়ে গেলেন। সে ছিলেন আযাজিল। তাকে রব্বুল আলামিন ফেরেশতার লিডার বানিয়ে দিলেন, নেতা বানিয়ে দিলেন, সর্দার বানিয়ে দিলেন।